পুরুষ ক রকমের হয় সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বলতে যাচ্ছিলাম আলোচনা করব না ভাই, আমি আলোচনা করার কেউ নই। অ্যাকচুয়ালি পুরুষ আমাদের সামনে, আমাদের সমাজে বা তোমার আমার চোখের সামনে যেভাবে ধরা দেয় আমরা সেভাবেই দেখে থাকি, নারী পুরুষ নির্বিশেষে। আমি যেহেতু পুরুষ নিয়ে বলবো সেই কারণেই পুরুষ পুরুষ বলে চিৎকার করছি। সো পুরুষ ক রকমের হয় সেটা আমি তোমাদের সাথে বলবো, শেয়ার করব। তার আগে ওয়েলকামটা করে নিই। হে গাইস, গুড আফটারনুন। হ্যাঁ, ঠিক শুনেছো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসে আমি তো ভীষণ ভালো আছি। তো চলো, পুরুষ ক রকমের হয় সেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। একটু ভুল হয়ে গেছে, শুধু পুরুষ নয়, বিপত্নিক পুরুষ। পুরুষরা যদি অল্প বয়সে বিপত্নিক হয়, বিপত্নিক পুরুষ কাকে বলে নিশ্চয়ই জানো, তবু একবার বলে দিই। যে পুরুষের স্ত্রী নেই, মানে স্ত্রী গত হয়েছে বা মারা গেছে, তাকে বলে বিপত্নিক। তো সেই সেই সব পুরুষরা কি করে না, যদি খুব অল্প বয়সে তাদের স্ত্রী মারা যায়, মানে পুরুষের বয়স যদি তখন খুব কম হয়, ধরো ওই 30-এর কাছাকাছি, তখন সে ওই বাচ্চার দোহাই দিয়ে না আবার বিয়ে করে। হ্যাঁ, প্লিজ, আমি জানি আমার এখানে পুরুষ বন্ধুদের সংখ্যাই বেশি, কিন্তু প্লিজ কেউ অন্যভাবে নিও না। আসলে আমি যা বলছি তার সাথে হয়তো তোমরাও একমত হবে। সব মহিলা যখন সমান হয় না, সব পুরুষও সমান হয় না। কোনো মহিলা স্বামী চলে যাওয়ার পর শত কষ্ট করে, শত বাধা বিপত্তির মধ্যেও কিন্তু সন্তান মানুষ করে, সেরকম প্রচুর পুরুষ আছে যারা কিন্তু এরকমভাবে সন্তান মানুষ করেন, তাই তো? তো আমি তোমাদের বলছি এরকম কিছু পুরুষের কথা যারা এর বাইরে, মানে সিস্টেমের বাইরে গিয়েও তো সবসময় হয় কাজ, সেরকম। যেমন ধরো অল্প বয়সে যদি তার স্ত্রী মারা যান, তখন কি হয়, ওই বাচ্চার দোহাই দিয়ে সে তখন একটা বিয়ে করে নেয়, জানেন তো? তারপর সেই বাচ্চার ভবিষ্যৎ কি হলো, আদৌ তার স্টেপ মাদার তাকে ভালো করে দেখবে কিনা, সেসব তো পরের ব্যাপার, লাখের ব্যাপার। সেটা নিয়ে আলোচনা, পর্যালোচনা বা বিতর্কে আমি যাচ্ছি না। দ্বিতীয় পর্যায়ের পুরুষ হচ্ছে যেসব পুরুষরা শেষ বয়সে বিপত্নিক হয়, মানে বয়স হয়েছে, এবার বয়সকালে তো কে আগে যাবেন কি কে পরে যাবেন অত বোঝা যায় না। তো সেক্ষেত্রে কি হয়, পুরুষরা মানে বেশি বয়সে বিপত্নিক হলে, বেশি বয়সে স্ত্রী গত হলে তারা কি করে, তখন তার নাতি নাতনি কোলে নিয়ে বিয়ে করতে পারেন না, তো তখন তারা বিয়ে করেন না। তখন তারা ওই নাতি নাতনি ভরা সংসার ওইসব দেখেই ভালো থাকেন, তাদের আনন্দ, তাদের ঘোরাফেরা, ছেলে বউদের ভালো থাকা, এসব থেকে ভালো থাকে। কিন্তু যেসব পুরুষরা মধ্য বয়সে বিপত্তি হয়, মানে ধরো ওই নিয়ার অ্যাবাউট 60, মানে অ্যারাউন্ড 60, ওই 55-60 এর মধ্যে যদি বিপত্তি হয়, ওরে বাবা, তাহলে কিন্তু খুব সমস্যা। তখন তাদের ছেলেমেয়েরা হয়তো বড় হয়ে গেছে, হ্যাঁ, মানে চাকরি করে বা পড়াশোনা করে, অলমোস্ট এস্টাবলিশড। তো সেক্ষেত্রে তারা তখন কী করে বলো তো, না পারে বিয়ে করতে, না পারে ওই ছেলে বউয়ের দিকে তাকিয়ে থেকে জীবনটা কাটিয়ে দিতে, তখনই তারা এদিক ওদিক যায়। আবার এরকম অনেক বিপত্তিক পুরুষ আছে, ধরো কোনো একজন মহিলাকে দেখে বলছে, ও আমি তোমায় ভালোবাসি, তোমায় আমি বড্ড ভালোবাসি, কিন্তু অন্য মহিলা দেখলেই এদিক ওদিক ছুটছুট করছে। আবার মহিলাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভেবো না আমি ফেমিনিস্ট, আমি মেয়েদের অন্যায়কে সাপোর্ট করি, একদম করি না। মেয়েরাও আছে, এই যে যেসব পুরুষরা মহিলাদের কাছে যায়, একজন 60 পুরুষ বা 60-এর কাছাকাছি পুরুষ যখন কোনো মহিলার কাছে যায়, তার বয়স তো 30 হবে না, 40 হবে না, ওই তারও ওই 50 অ্যাবভ 50 হবে। সো কি বলবো বলো, এরকম 3 ধরনের বিপত্নিক পুরুষ আমি দেখতে পাই, 3 ধরনের বিপত্নিক পুরুষ। তোমরা কি আমার সাথে একমত? আর যদি হও অবশ্যই জানাও। আর কেমন লাগছে আমাকে, সবাই স্নান করে এসে ভাবলাম এই শিফন শাড়িটা অনেক দিন আমার পরা হয় না, পরে একটু তোমাদের সাথে রং করি আর এই বিপত্তিদের নিয়ে একটু বিশ্লেষণ করি। তো চাই চলে এলাম তোমাদের সামনে পড়তে। তো কেমন লাগছে আমাকে বলো, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য